أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চরম প্রতিকূল আবহাওয়া, বৈশ্বিক প্রতিকূল পরিবেশ ইত্যাদির মধ্যেও আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় নির্দেশনাকে মেনে পোড়াদহ কলেজ তার অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। সেই ক্লাসের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে এখন আমরা তোমাদের সামনে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আবুল হাশেম, সহকারী অধ্যাপক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সর্ব অবস্থায় কল্যাণের মধ্যে রাখুক, এই প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের সিলেবাসে যে বিষয়গুলো এর আগে পাঠদান করেছি, তোমরা পাঠে অংশগ্রহণ করেছ। তো আমাদের সিলেবাসে আমরা সবাই জানি যে কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলোর অনুবাদ আমাদেরকে জানতে হয়। হাদিসের মোটামুটি ব্যাখ্যা আমাদেরকে বুঝে নিতে হয়। এর উপরে পরীক্ষায় অনেক প্রশ্ন হয়। তো আমরা হাদিসগুলো বেশ কিছু পড়েছি, আরো কয়েকটি হাদিস বাকি আছে, তার একটি আজকে তোমাদের সামনে পেশ করতে চাই। আমাদের সিলেবাসের 19 নম্বর হাদিস। হাদিসটি এমন: হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, হে আল্লাহর রাসূল, কোন লোক উত্তম? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম লোক হচ্ছে এমন মুমিন যে আল্লাহর পথে জিহাদ করে তার জান ও মাল দিয়ে। হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হাদিসটির মধ্যে বিশ্ব মানবতার মহান নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, তা থেকে পরিষ্কার হয় যে মানুষের মধ্যে সর্বোত্তম মুমিন, শ্রেষ্ঠ মানুষ কে, উত্তম মানুষ কে? এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলে তিনি উত্তর দিলেন যে উত্তম লোক হচ্ছে সে মুমিন। উত্তম লোক হচ্ছে সে মুমিন। প্রথমে আল্লাহ রাসূল বলেছেন মুমিন। কোন মুমিন? যে আল্লাহর পথে তার জান এবং মাল দিয়ে জিহাদ করে। তো আমি এই হাদিসটার সংক্ষিপ্ত ব্যাখ্যা তোমাদের সামনে পেশ করতে চাই। প্রথম কথা হলো, পৃথিবীতে আমরা মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ভাষাভাষীর শ্রেণী পেশার মানুষ আছি। তো আমাদের প্রথম পরিচয় যে আমরা সবাই মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু তাই না, পৃথিবীর সকল সৃষ্টির মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই হিসেবে আমরা পৃথিবীর সকল সৃষ্টির উপরে মর্যাদাবান, উত্তম।
তো এই মর্যাদাবান উত্তম সৃষ্টি মানুষ, এর মধ্যেও আবার কারা উত্তম, এর মধ্যে আবার কারা বেশি ভালো, এই বিষয়টি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রশ্নের উত্তরে বললেন, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, ভালো মানুষ হচ্ছে সেই মুমিন। প্রথমে বলেছেন তিনি মুমিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মুমিন কাকে বলে। মুমিন বলে হচ্ছে একজন ইমানদারকে। ইমানদারকে যে হচ্ছে আল্লাহ, রসুল, পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন, আল্লাহর ফেরেশতা, ভালো কাজ করলে পুরস্কার পাবো, খারাপ কাজ করলে শাস্তি হবে, এই বিষয়গুলো যে বিশ্বাস করে আর কি, মৌলিক কিছু বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে বিশ্বাস করলে তাকে মুমিন বলা হয়, ইমানদার বলা হয়। সেই বিশ্বাসের জিনিসগুলো হচ্ছে আল্লাহ, সেই বিশ্বাসের জিনিসগুলো হচ্ছে আল্লাহর রসুলগণ, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের মুক্তির জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। সাথে সাথে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কিতাবের উপরে আল্লাহর এক বিশাল ফেরেশতা সৃষ্টি আছে, সেই ফেরেশতাদের প্রতি। এরপরে হচ্ছে মানুষ মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর পরে তাদেরকে আবারকে জীবিত হয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, সেই দিবস, সেটাকে পরকাল বলা হয়। সেই পরকাল দিবসের উপরে, অর্থাৎ এরকম কিছু মৌলিক বিষয়কে বিশ্বাস যে করে তাকে বলা হয় মুমিন। তাহলে পৃথিবীতে অনেক মানুষ, বর্তমান বিশ্বে 850 কোটি মানুষ। তো এই 850 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ রসুল বলেছেন যারা মুমিন তারা শ্রেষ্ঠ। তাহলে এই বিশ্বাসের অধিকারী মানুষগুলোকে পৃথিবীর অন্যান্য সাধারণ মানুষ থেকে প্রথমত আলাদা করে ফেলা হলো। এই মৌলিক জিনিসগুলোর উপরে যারা বিশ্বাস করে তারা মুমিন। এই মানুষ কিন্তু পৃথিবীতে সবাই না, এরকম মানুষ পৃথিবীতে সকল মানুষই না। কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলো বিশ্বাস করে, এদেরকে বলা হয় মুমিন। তো আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসগুলো বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, পুনরুত্থান দিবস বিশ্বাস করি। তো এই জন্য আমরা মুমিন। তা আল্লাহ রসুল বলছেন শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুমিনরা। তো আমরা মুমিন এই বিচারে আলহামদুলিল্লাহ অন্যান্য মানুষের মর্যাদার দিক থেকে আমরা শ্রেষ্ঠ। অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে, যারা এই বিষয়গুলোকে এভাবে বিশ্বাস করে না, তাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে নিজেই সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এ কথা আল্লাহ তাআলা ওই ইমানদার মুমিনদের ব্যাপারে বলেছেন। তাহলে পৃথিবীর সকল মানুষ থেকে মুমিনরা উত্তম। আলহামদুলিল্লাহ আমরা সেই মুমিনদের অন্তর্ভুক্ত মানুষ। আমরা আল্লাহ রসুল, পরকাল বিশ্বাস করি। এরপরে আল্লাহ রসুল আবার বললেন যে মুমিন হলেই না, মুমিনরাও উত্তম, তবে সেই মুমিন বেশি উত্তম যে তার জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। হাদিসটি দুইটি সহিহ এবং বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিম, এই দুইটিকে একসঙ্গে আবার মুত্তাফাকুন আলাই বলা হয়। মুত্তাফাকুন আলাই, এই দুইটি হাদিস গ্রন্থকে একই সাথে মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই দুইটি হাদিস গ্রন্থে যখন কোনো হাদিস একই বর্ণনাকারী থেকে বর্ণনা করা হয় তখন সে হাদিসটির মর্যাদা হয় মুত্তাফাকুন আলাই। অর্থাৎ সে হাদিসটির অনেক মর্যাদার দিক থেকে অনেক বেশি এবং এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ থাকে না, এমন একটি হাদিস। এই হাদিসটিও মর্যাদাগত দিক থেকে তেমনই, যেটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তো সেই হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন মুমিন উত্তম, তবে সেই মুমিন যে তার জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুমিন কারা তাদের একটা পরিচয় তোমাদের সামনে পেশ করলাম। এখন জিহাদ একটি কথা, জিহাদ করে আল্লাহ রসুল বলেছেন। তো জিহাদ কাকে বলে? জিহাদ আরবি একটি শব্দ। এই জিহাদ শব্দটি মূলত জুহদুন
জুহদুন আরবি শব্দমূল থেকে উৎপত্তি। জুহদুন জাহদুন জাহদুন এই জাহদুন শব্দমূল থেকে উৎপত্তি, এটা আরবি শব্দ। এই জাহদুন শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা করা, অবিরাম প্রচেষ্টা করা। কোনো লক্ষ্যে পৌঁছার জন্য, কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টাকে আরবিতে বলা হয় জিহাদ। তো এটি শাব্দিক অর্থ। সকল প্রচেষ্টাকেই আবার ইসলামের দৃষ্টিতে জিহাদ বলা হয় না, কিন্তু আমরা যে কোনো কাজ করার জন্যই প্রচেষ্টা করা লাগে। আমি ভালো ছাত্র হতে চাই, ভালো ফলাফল করতে চাই, অবশ্যই আমাকে অনেক চেষ্টা করতে হবে। কেউ ভালো কৃষক হতে চায়, তাকে ওই কৃষিক্ষেত্রে ভালো চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কেউ ভালো ডাক্তার হতে চায়, তাকে স্বাস্থ্য বিদ্যায় অনেক ভালো করতে হবে, চেষ্টা করতে হবে। এইভাবে নিজ নিজ ক্ষেত্রে কোনো লক্ষ্য পূরণের জন্য, কোনো টার্গেটে পৌঁছার জন্য যে প্রচেষ্টা, মূলত এটাকে আরবিতে জিহাদ বলে। তো ইসলামে কিন্তু এই সকল প্রচেষ্টাকে জিহাদ হিসেবে আখ্যায়িত করা হয় না। ইসলামে কেবলমাত্র সেই প্রচেষ্টাটাকেই জিহাদ বলা হয় যেই প্রচেষ্টাটার লক্ষ্য হয়, উদ্দেশ্য হয় আল্লাহর এই পৃথিবী, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম, আল্লাহর দ্বীন তথা ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করা, কায়েম করা, চালু করা, এটাকে টিকিয়ে রাখা, এটাকে সম্প্রসারণ করা, এটিকে দিক বিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টা প্রচেষ্টা, ইসলামে কেবলমাত্র এই চেষ্টা প্রচেষ্টাকে এটাকে বলা হয় জিহাদ। আমি ভালো কৃষক হওয়ার জন্য চেষ্টা করছি, আমি ভালো ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করছি, আমি ভালো ফলাফলের জন্য চেষ্টা করছি, এগুলো ইসলামের দৃষ্টিতে জিহাদের অন্তর্ভুক্ত না। এগুলো শাব্দিক, যে আমরা বললাম জাহাদুন যে শব্দটি, এই জাহাদুন শব্দের অর্থ চেষ্টা প্রচেষ্টা। পৃথিবীতে এরকম কোনো চেষ্টা ছাড়া কিছুই হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা না করলে কিছুই হয় না। এই জন্য যে কোনো বিষয় তাকে করতে হলেই চেষ্টা করতে হয়, নড়াচড়া করতে হয়, মুভ করতে হয়, প্রচেষ্টা চালাতে হয়, অধ্যবসায় হতে হয়, তবেই সে তার একটি টার্গেটে, একটি লক্ষ্যে সে পৌঁছাতে পারে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টাকেই সাধারণত জিহাদ বলা হয়ে থাকে। কিন্তু ইসলামের দৃষ্টিতে জিহাদ হলো যে লক্ষ্য ইসলামের দ্বীন প্রতিষ্ঠার জন্য, যে প্রচেষ্টা হবে ইসলাম বিজয়ী করার জন্য, যে প্রচেষ্টা হবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যে প্রচেষ্টা হবে ইসলামের প্রসারের জন্য, যে প্রচেষ্টাটা হবে ইসলামকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য, এই প্রচেষ্টাটাকে কেবলমাত্র ইসলামে বলা হয় জিহাদ। তাহলে ইসলামের পরিভাষায় জিহাদ হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দ্বীনের প্রচার প্রসার এবং আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই জীবন ব্যবস্থাকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার যে প্রাণান্তকর প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে ইসলামে বলা হয় জিহাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে অবশ্য জিহাদ সম্পর্কে মানুষের একটা ভীতি আছে, একটা ভুল ধারণাও আছে। কেমন? আমাদের সমাজের মানুষেরা মনে করে যে জিহাদ মানে হলো কাটাকাটি, জিহাদ মানে মারামারি, জিহাদ মানে মানুষ হত্যা করা, জিহাদ মানে আমার ধর্ম বিরোধী যে আছে, অন্য ধর্ম অবলম্বী তাকে
হত্যা করে ফেলো, শেষ করে ফেলো, এইরকম একটি ধারণা জিহাদ সম্পর্কে মানুষের আছে। এটি সম্পূর্ণই একটি ভুল ধারণা, একটি বাজে মেসেজ। এটি ইসলাম এবং মুসলমানদের চরিত্র হনন করার একটি বক্তব্য ছাড়া এটা কিছু না। আমি আবারও পরিষ্কার করছি, জিহাদ মানে কিন্তু মানুষ হত্যা নয়। জিহাদ মানে কিন্তু অমুসলিমদেরকে শেষ করে দেওয়া নয়। জিহাদ মানে দিনের বিজয়, প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। যেটাকে আমরা মানুষ হত্যা যুদ্ধ বলছি, সেটির কোরআনে আরেকটি পরিভাষা আছে, সেটি হচ্ছে কিতাল। সেটি হচ্ছে কিতাল। সেই কিতাল হলো যখন সম্মুখ সমরে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে। বর্তমান বিশ্বে এ ধরনের যুদ্ধ চালু আছে। আমরা আমাদের বয়সে এরকম অনেক যুদ্ধের দেখেছি এবং যুদ্ধের খবর জানি। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে, একটি বাহিনী আরেকটি বাহিনীর সঙ্গে এরকম যুদ্ধে অবতীর্ণ হয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে। সেখানে কেউ মরে, কেউ মারে। এটিকে আরবিতে বলা হয় কিতাল। এটিকে আরবিতে জিহাদ বলা হয় না। তো সেই জন্যে জিহাদ মানে হলো দিনের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা, দিন বিজয়ী করার কাজ। তাহলে জিহাদ মানে মানুষ হত্যা করা, যারা ভুল বোঝান, এটি ঠিক না। জিহাদ মানে জঙ্গিবাদ, এটি ঠিক না। জিহাদ মানে হচ্ছে যে কি বলবো, মৌলবাদী, এগুলো ঠিক না। জিহাদ মানে হলো আমি মুসলমান, আমি আমার ইসলামকে ভালোবাসি, আমি আল্লাহর দেওয়া বিধানকে ভালোবাসি, এই ইসলাম আমি মানব, অন্যের কাছে ইসলামকে পৌঁছে দেব। এই ইসলামী জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় যাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য আমি চেষ্টা করব। এটি ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে, কোনো রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে যে চেষ্টা প্রচেষ্টা করবে, এই চেষ্টা প্রচেষ্টাটাকে বলা হয় জিহাদ। তবে হ্যাঁ, জিহাদের একটি সর্বশেষ ধাপ বা চূড়ান্ত রূপ, সেটা যে অর্থে আমরা জিহাদকে মনে করি কিতাল বা লড়াই, সেটা হতেও পারে। এবং সেটা ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়, খুব পরিষ্কার ধারণা নিতে হবে। সেটা ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়, সেটা হবে একটি সেনাবাহিনীর সঙ্গে আরেকটি সেনাবাহিনীর, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের। অর্থাৎ রাষ্ট্রীয় অনুমোদন লাগে সেই যুদ্ধ করার জন্য। রাষ্ট্রপতির অনুমোদন লাগে, রাষ্ট্রপতির নির্দেশ, সেনাবাহিনীর নির্দেশ ছাড়া এই জাতীয় যুদ্ধে ইসলামী বৈধ না। এগুলো যারা করে, এই চিন্তা যারা করে, এরকম যারা ভাবে, তারা ইসলামী সঠিক চিন্তার উপরে নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জিহাদ, আবারও বলছি, আল্লাহ রসুল বলছেন ওই মুমিন হচ্ছে উত্তম যে তার জান এবং মাল দিয়ে জিহাদ করে। অর্থাৎ তার নিজের দিন, ইসলাম জীবন ব্যবস্থাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বত্রই এই দিনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য এবং গোটা পৃথিবীতে এই দিনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য সে তার জান আর মাল দিয়ে প্রচেষ্টা করবে, চেষ্টা চালিয়ে যাবে। তো এই চেষ্টা চালানোর ধরনগুলো কি ভাবে? উপকরণ কি? উপকরণ হচ্ছে দুইটা, জানও দিতে হবে, মালও দিতে হবে। জান মানে হচ্ছে আমার জীবন, আমার সময়, শ্রম, এটাকে বলা হয়েছে জান। আর মাল মানে হচ্ছে আমার সম্পদ। তাহলে জিহাদের দুইটি জিনিস ব্যবহার করা লাগে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো তোমাদের জান এবং মাল দিয়ে। আল্লাহ রাসূল সেই কথাটি বললেন, তোমরা জিহাদ করো জান আর মাল দিয়ে, তাহলে সেই মুমিন তুমি উত্তম মুমিন। কেন লাগবে এগুলো? খুব স্বাভাবিক, জিহাদে তো অবশ্যই জান লাগবে। জিহাদকে কোরআনে ব্যবসার সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের কথা বলবো, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে।
তাহলে জিহাদের ক্ষেত্রে লাগবে কি? জান আর মাল। আর এটিকে আল্লাহ তাআলা একটি ব্যবসার সঙ্গে তুলনা করেছেন। এটা একটা ব্যবসা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি ব্যবসা করতে দুইটা উপকরণ লাগে। একটি নিজের আমার সময়, অর্থাৎ আমার ব্যক্তির সময়, শ্রম, চিন্তাকে কাজে লাগানো লাগে, আর একটা মূলধনকে ইনভেস্ট করা লাগে, সেখানে একটি ব্যবসা হয়। ব্যবসার ক্ষেত্রে যেমন টাকা লাগে এবং শ্রম লাগে, সম্পদ লাগে এবং শ্রম লাগে, ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ এটিও আল্লাহ কোরআনে বলেছেন এটা এক ধরনের ব্যবসা। এটা করার জন্য দুইটা উপকরণ লাগে, একটি জান এবং মাল। আর এই জান এবং মাল খরচ করে যারা আল্লাহর দ্বীন বিজয়ী করা, গোল হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়, টার্গেট হলো আল্লাহর দ্বীনকে বিজয়, লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আমার সুনাম সুখ্যাতি প্রতিষ্ঠার জন্য নয়, মানুষ আমাকে অনেক বড় মুজাহিদ বলবে এই জন্য নয়, আমি মরে গেলে মানুষ আমাকে শহীদ বলবে এই জন্য নয়, আমার লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনের বিজয় এবং আল্লাহর সন্তুষ্টি। এই আল্লাহর দ্বীনের বিজয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে, দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য জান এবং মাল খরচ করে যে প্রচেষ্টা মানুষ করবে, এই প্রচেষ্টাকারী মুমিনদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। তাহলে উত্তম মানুষ কারা? আল্লাহ রাসূলের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আমরা বুঝতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই জিহাদ করতে গেলে আমাদের জান এবং মাল খরচ করে জিহাদ করতে হয়। তো জিহাদ কিভাবে করা যায়? জিহাদ কয়েকভাবে করা যায়। আমি এখন বক্তৃতা করছি, আমি লেকচার দিচ্ছি, এটি জিহাদের একটি অংশ। অর্থাৎ আমার দ্বীনকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য আমি যদি বক্তৃতা দেই, আমি যদি লেখি, আমি যদি কথা বলি, তাহলে এগুলো সব জিহাদের অংশ। এই জন্য মাধ্যম, মিডিয়ার মাধ্যমে আমার বক্তৃতা, আমার বিবৃতি, আমার লেখা ইত্যাদি প্রচার করা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এগুলো জিহাদ। আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার প্রজ্ঞা, এগুলো সম্পদ আমার, এগুলোও আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা, ব্যবহার করা, কাজে লাগানো। এগুলোর মাধ্যমে যখন মানুষ আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এই মাধ্যমগুলোকে সবকিছু ব্যবহার করবে, প্রচেষ্টা চালাবে, তখন সেটাকে বলা হয় জিহাদ করা। এই জিহাদ করলে আল্লাহ রাসূলের দৃষ্টিতে সে হয় উত্তম মুমিন, উত্তম মানুষ। আর এই জিহাদ না করলে সে উত্তম মুমিন ঠিকই, কিন্তু উত্তম মুমিন নয়। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে উত্তম মুমিন হতে চাই, উত্তম ইমানদার হতে চাই, ভালো ইমানদার হতে চাই। যদি আমরা উত্তম মুমিন এবং ভালো ইমানদার হতে চাই, তাহলে আমাদেরকে মুমিন হওয়ার সাথে সাথে, আল্লাহ রাসূল পরকাল বিশ্বাস করার সাথে সাথে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করার সাথে সাথে আল্লাহর দ্বীন যাতে বিজয়ী হয়, এই জন্য আমার জান এবং মাল দিয়ে আমি আমৃত্যু চেষ্টা চালিয়ে যাব। তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো মুমিনদের কাতারে আমাদেরকে শামিল করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে উত্তম মুমিন, ভালো মুমিন হওয়ার তৌফিক দান করেন। তোমাদের জন্য সেই দোয়া করি, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সামনে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, কল্যাণের মধ্যে রাখুন। তোমরা সুস্থ থাকো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।